আম শুধু একটি সুস্বাদু ও রসালো ফলই নয়, বরং পুষ্টিগুণ, ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকেও বিশেষ স্থান দখল করে আছে। বাংলাদেশের মানুষের জীবনে আম শুধু একটি মৌসুমী ফল নয়, বরং এক ধরনের আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, মেহেরপুর, সাতক্ষীরা, দিনাজপুর আর নওগাঁতে প্রচুর পরিমাণে আম চাষ হয়। আম চাষের জন্য এসব এলাকা বিখ্যাত। এসব অঞ্চলের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশে প্রচুর জাতের আম পাওয়া যায়। প্রতিটি জাতের স্বাদ, ঘ্রাণ ও গঠন আলাদা। জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, গোপালভোগ আর ব্যানানা, খিরসাপাত। আম কাঁচা অবস্থায় যেমন টক স্বাদে ব্যবহার করা হয় চাটনি, আচার, ডাল, সালাদে, তেমনি পাকা অবস্থায় খাওয়ার পাশাপাশি জুস, মিল্কশেক, আইসক্রিম, জ্যাম, জেলি, আমচুর, আমসত্ত্ব ইত্যাদি তৈরি করা হয়। বিশেষ করে বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে তৈরি আমসত্ত্ব দেশের বাইরে রপ্তানি করা হয়। কাঁচা আম থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের আচার, যা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। বাংলাদেশের অর্থনীতিতে আমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতি বছর লাখ লাখ মেট্রিক টন আম উৎপন্ন হয়। শুধুমাত্র অভ্যন্তরীণ বাজার নয়, বিদেশেও বাংলাদেশের আম রপ্তানি হচ্ছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাতে বাঙালি অভিবাসীদের মাধ্যমে চাহিদা দিন দিন বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা অঞ্চলে আম মৌসুমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়, যা অর্থনীতিকে গতিশীল করে। বাংলা সাহিত্যে, কবিতায়, গান ও ছবিতে আমের উল্লেখ বারবার এসেছে। আমের মুকুলে বসন্ত, পাকা আমে গ্রীষ্মের ঘ্রাণ, কাঁচা আমের টক স্বাদ, এসব উপমা মানুষের আবেগের সঙ্গে জড়িত। আম উৎসব, আম খাওয়ার প্রতিযোগিতা ইত্যাদিও বিভিন্ন স্থানে আয়োজিত হয়। আম গাছ পরিবেশ বান্ধব। এটি বায়ু বিশুদ্ধ করে, ছায়া দেয়, পাখির আবাস গড়ে তোলে। দীর্ঘজীবী এই গাছগুলো গ্রামীণ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে। আম শুধু একটি ফল নয়, বরং এটি আমাদের ঐতিহ্য, অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত।